এটা কিন্তু ভর্তার জন্যই কাটা হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে শরবত বানায় ফেলি, এটা বেটার হবে। তো শরবতের জন্য আমি এখন হ্যান্ড ব্লেন্ডারটা নামায় নিলাম, আর এখন এটার মধ্যে একে একে সবগুলো আম দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিব একটা কাঁচামরিচ, বেশি দিব না, কারণ হচ্ছে বেশি দিলে গলা চলবে আর বাচ্চারা খেতে পারবে না। এখন আমি এতে অ্যাড করব পুদিনা পাতা। পুদিনা পাতা ঘরে নাই, তবে ঘরে না থাকলে কোনো সমস্যা নাই, আমাদের বাগানে আছে। চলেন আপনাদেরকে আমাদের বাগানে নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। এখানে অনেকগুলো বুটের ডাল আছে, গত রাতে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বুটের ডালগুলো সব ফুলের ডাবল হয়ে গিয়েছে। তো এটাকে আজকে রান্না করব সকালের নাস্তার জন্য। তো এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলোও নামিয়ে নিয়েছি। আর দেখেন অলরেডি কিন্তু আমি রান্নাও করে ফেলেছি। প্রেসার কুকারে দিলে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর যেহেতু রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য 2টা সিটি দেওয়ার পরেই আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। আর এখন নামিয়ে নিচ্ছি, একদম গরম গরম পরিবেশন করব। সত্যি কথা বলছি যে এটা যে খেতে কি মজা হয়েছিল, বাসার বাচ্চারাও খেয়েছিল। তো এই ফাঁকে আমি আবার 1 কাপ চা করে নিয়েছি। এখন আমি চা আর বুটের ডাল দিয়ে রুটি খাবো। নাস্তা খেয়ে আজকে রান্না শুরু করে দিব। আর এই যে রুটির বক্সের ভিতরে যেই কাপড়টা ছিল নরম, এটা আজকে ধুয়ে দিয়েছি আমি। নাস্তা খেয়ে সরাসরি চলে এসেছি রান্নাঘরে। তো এখন প্রথমে টক রান্না করব। তো টক রান্না করার জন্য আমি আমের কয়েকটা টুকরো দিয়েছি, টমেটো দিয়েছি আর দিয়েছি তেঁতুল। তারপর এতে অ্যাড করছি একটু হলুদ, ধনিয়া, রসুন, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি প্রেসার কুকারটা ঢেকে দিয়েছি। তারপর যখন টকটা হয়ে আসবে ওই সময় আমি এতে মাছ দিব, আর নামানোর আগে দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এভাবেই আমার শ্বশুরবাড়িতে টক রান্না করে, আর টকটা খেতেও মজাই হয়, খারাপ লাগে না। আর এখন আজকে রান্না করার জন্য আমার যেই মাছগুলো লাগবে সেগুলো আমি নামিয়ে নিয়েছি। তো মাছের টুকরোগুলোতে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একে একে ভেজে নেবার পালা। আর আজকে বেগুন দিয়ে মাছ রান্না করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কিন্তু মনে করিয়ে দিচ্ছি, অন্তত একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবসময়ই একটা কথা বলি যে আপনাদের একটা লাইক বা সুন্দর একটা কমেন্টস হয় কি যে যত কষ্টই করি না কেন, সেই কমেন্টসটা পড়লেই নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। মেয়ের প্রচণ্ড কাশি হয়েছে হঠাৎ করে আবার, তাই জন্যে কিন্তু স্কুলে যায়নি। তো ঘুম থেকে উঠেই বলছে আম খাবে। তো ওর জন্য নাস্তা রেডি করেছি আমি। নাস্তা তো সে খাবেই না আম না খেয়ে। তারপর কি করব, বাধ্য হয়ে আবার আমটা কাটলাম। তো ওকে বললাম যে আম দিয়ে রুটি খাবা? না, সে শুধু শুধু আমই খাবে। তো যাই হোক, জানি আমার মেয়ে যেটা বলে সেটাই করে, ও আম খাবে তারপর রুটি খাবে। তো ওকে আমি আমটা কেটে দিয়ে আবার রান্না করে চলে এসেছি। বাকি যে মাছগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিলাম। আর খালাকে দিয়েছিলাম কিছু পেঁয়াজ কেটে নেওয়ার জন্য, কারণ সামনে কুরবানি ঈদকে সামনে রেখে তো অনেক পেঁয়াজ লাগবে, তাই জন্য জমিয়ে রাখছি। কারণ ঈদের সময় কিন্তু খালারা কেউ আসবে না কাজে, সবাই যার যার মতো বাড়িতে চলে যাবে। তো বেগুন রান্না করার জন্য আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেগুন রান্নাতে কিন্তু 1 ফোঁটাও পানি মেশাবো না। আমার বাবার বাড়িতে আবার বেগুন রান্নাতে সামান্য একটু ঝোল থাকে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখছি পুরোই উল্টো। তারা হচ্ছে একদম পেঁয়াজে ভুনা ভুনার মতো বেগুন তরকারি খায়। তো আমিও সেভাবেই রান্না করি, কারণ ওরা যে এদিকে যাবে আমার তো সেদিকেই যাইতে হবে, তাই না বলেন? তো এখন আমি কিন্তু সব শেষে কাঁচামরিচ আর মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতা ছিল ফ্রিজে, সেটাও কুচি করে কেটে নিয়েছি। আর একে একে দেখেন আমি কিন্তু সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলার পালা। প্রত্যেক দিন আমি ভর্তা বানাই, কিন্তু আজকে প্রচণ্ড গরম হঠাৎ করে, না গত রাত থেকে। এখন প্ল্যান করলাম, এটা কিন্তু ভর্তার জন্যই কাটা হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে শরবত বানায় ফেলি, এটা বেটার হবে। তো শরবতের জন্য আমি এখন হ্যান্ড ব্লেন্ডারটা নামায় নিলাম, আর এখন এটার মধ্যে একে একে সবগুলো আম দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিলাম, এই যে দেখেন মোটামুটি অনেকগুলো। এখন আমি এতে দিব একটা কাঁচামরিচ, বেশি দিব না, কারণ হচ্ছে বেশি দিলে গলা চলবে আর বাচ্চারা খেতে পারবে না।
এই তো কাঁচামরিচটা কেটে নিলাম। এখন আমি এতে অ্যাড করব পুদিনা পাতা। পুদিনা পাতা ঘরে নাই, তবে ঘরে না থাকলে কোনো সমস্যা নাই, আমাদের বাগানে আছে। চলেন আপনাদেরকে আমাদের বাগানে নিয়ে যাই। এই যে আমাদের বাগান, বেশি একটা বড় না, তবে যেগুলো আছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই যে দেখেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। এগুলোকে আমার শাশুড়ি মা অনেক যত্ন করে। আমার শাশুড়ি মা শুধু বলে যে দেখতেই নাকি ভালো লাগে। তো এখান থেকে আমি ছোটো ছোটো তো কচি কচি কয়েকটা পেরে নিচ্ছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে পাখির ডাক। দেখেন কি সুন্দর করে পাখি কিচিরমিচির করতেছে। আর বিকালে প্রত্যেক দিন কোকিল ডাকে, যে চড়ুই পাখি ডাকতেছে। আর কি নিব? ওগুলো হবে না, আরও 2টা নিব। আচ্ছা, এখানে বড় দেখা যাচ্ছে, দেখছেন বড়ই মোটামুটি। এই যে এতগুলো পুদিনা পাতা আমি নিয়েছি, দেখেছেন? এগুলো কিন্তু সবই আমাদের গাছের। এখন এগুলোকে ভালোভাবে ধুতে হবে। খুব ভালো মতো আমি পুদিনা পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর এতে অ্যাড করব সামান্য একটু লবণ, আর সেই সাথে দিব চিনি। সব কিছু একসাথে এখন ব্লেন্ড করে নিব। আর একটু গোলমরিচের গুঁড়ো দিতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চারা যেহেতু পছন্দ করে না, তাই জন্য আর দিলাম না। এখন হচ্ছে ব্লেন্ড করার পালা। যখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা শুরু করলাম, তখন আব্দুল্লাহ দেখে নাকি খুবই ভালো লাগছে, বলছে যে আম্মু আমাকে দাও, আমি করব। তো দেখেন ছেলের হাতে দিলাম। এই যে এটা কিন্তু আব্দুল্লাহ করছে আর আমি ক্যামেরা করে নিচ্ছি। দেখেন আমার ছেলে কি সুন্দর ব্লেন্ড করে দিচ্ছে। আমার ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ কাঁচা আমের জুস বানিয়ে ফেলেছে, আপনারা তো দেখলেনই। আর দেখার সৌন্দর্যের জন্য আমি ওয়াল ক্যাবিনেট থেকে 2টা আকর্ষণীয় গ্লাস নামিয়ে নিয়েছি। এখন সেই গ্লাসেই পরিবেশন করছি, যেন ভিডিওটা দেখতে ভালো লাগে। তো সব শেষে কিন্তু আমি পুদিনা পাতা দিয়ে জুসটাকে ডেকোরেশন করলাম। দেখতে সুন্দর হয়েছে না বলেন? এটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। দুপুরবেলা খাবারের সময় ভিডিওটি আবার অন করলাম। আজকে কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। গরম গরম ভাত ধোয়া উঠছে এখনও। আর সকালে যে বুটের ডাল রান্না করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছিল, এখন খাবারের সময় আবার একটু গরম করে নিলাম। আর এই যে বেগুন দিয়ে মাছ রান্না করেছি, এখানে শিং মাছ, রুই মাছ এগুলো আছে। আর টক রান্না করেছিলাম, টকটা ওরা এভাবেই খায়। তো টকে কিন্তু আমি নামানোর আগে দিয়ে আবার মাছও দিয়েছিলাম। আর গতকালকের ডাল ছিল, সেটাকে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। এই ছিল আজকের রান্না বান্না। আব্দুল্লাহর স্কুলে বৃহস্পতিবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করতে হবে কাগজের তৈরি ঘুড়ি, যে কোনো কালারের ঘুড়ি হলেই হবে। এখন আব্দুল্লাহ তো এটা পারে না, আমি ওকে বলেছি তুমি ট্রাই করো, কিন্তু জানি চেষ্টা করেও পারবে না। তো আমার কাছে অনেকগুলো রঙিন কাগজ ছিল। তো আব্দুল্লাহ হচ্ছে আমার ভাই সালমানকে ফোন দিয়েছে যে মামা তুমি আসো। তো সালমান ফ্রি হয়ে আজকে চলে এসেছে আমাদের বাসায়। তো এসেই ওর সাথে সাথেই কাজে লেগে গিয়েছে। আর আব্দুল্লাহ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিল। তো ওকে আমি বললাম যে তুমি সালমান মামার সামনে বসো, বসে দেখো যে মামা কিভাবে তৈরি করে, শিখো। তো আব্দুল্লাহ বসে বসে খুব মনোযোগ দিয়ে দেখছে যে মামা কিভাবে তৈরি করছে। তো দেখেছেন, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আমার ভাইয়ের কিন্তু অনেক গুণ আছে, আসলে গুণটা কাজে লাগালো না, নিজের মতো দুষ্টুমি করে আর ঘুরে বেড়ায়, এই হচ্ছে বিষয় আছে। যাই হোক, বয়স কম। তো দেখেন এখন লাগবে হচ্ছে ঘুড়ি বানানোর জন্য কাঠি। আমার বিছানায় ঝাড়ু নিয়েছে, যেটার অবস্থা এমনিতেই নাজেহাল, এখান থেকে আবার ওরা ওদের মন মতো কাঠি খুলে নিল। এখন কিভাবে বিছানায় ঝাড় দিব আমি টেনশনে আছি। তো যাই হোক, যেটা প্রয়োজন সেটা তো লাগবেই। তো ওরা গ্লু দিয়ে আস্তে আস্তে তৈরি করছে, আব্দুল্লাহও কিন্তু সাথে আছে। আর আমার মেয়ে শুধু মাঝখানে ঢোকে একটু পরপর আর ওদেরকে বিরক্ত করে। আব্দুল্লাহ আবার বলছে এই
তোমার জন্য আমার ঘুড়ি নষ্ট হয়ে যাবে। তো সালমান মামা আবার বলছে যে না কোনো সমস্যা নেই, আরও বসে থাকুক সাথে। এই হচ্ছে ওদের বিষয়, ওরা এই ঝগড়া করে এই লেগে যায়। আর এদিক দিয়ে আমার কি হয়েছে সেটা বলে আর শেষ করতে পারবো না, যেহেতু খুব খারাপ একটা নিউজ পেয়েছি। তারপর থেকে কিন্তু আমার হাঁটা চলাফেরা করতেই ভীষণ কষ্ট হচ্ছে। এর মধ্যে রান্নাবান্না করা, বাচ্চাদের টেক কেয়ার করা, প্রাইভেট পড়াতে যাওয়া, আবার বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আনা, সেই সাথে আবার নিজেরও টেক কেয়ার করা, আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করে সেটাকে এডিট করে ভয়েস দিয়ে সেটাকে আপলোড দেয়া, সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি শরীরের সাথে একদমই পারছি না। যখন আমার মনটা খারাপ থাকে তখন না আমি কোনো কিছুই করতে পারি না, সব কিছুই কেন জানি থেমে যায়। কিন্তু এটা আসলে ভালো না। আমি মনে করি যত কিছুই হোক না কেন সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছন ফিরে তাকালে কিন্তু হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিওটি শেয়ার করতে করতে কিন্তু দেখলাম ঘুড়ি প্রায় শেষের দিকে। এখন ঘুড়িতে সুতাও লাগিয়ে ফেলেছে ওড়ানোর জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার ইনশাল্লাহ। আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।